অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেলেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে সিআইডির আধিকারিকরা। সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি সেখানে আমরা রয়েছি, এই ছবি আমরা দেখাবো। সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। 3:50 এই বাড়ি থেকে অভিষেক ব্যানার্জি বেরিয়ে গেছেন। আমরা সেই ছবি দেখলাম। সিআইডির অফিসিয়ালসরা 4:30-র সময় এসেছেন। এখন সিআইডি আধিকারিকরা কার সাথে কথা বলেন এখন সেটাই দেখার। বাগুইহাটি থানায় একটা মামলা হয় যে 4 মের পর ডিজে বাজবে, এরকম উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, এমনটাই অভিযোগ। এবং সেই প্রেক্ষিতে মামলা হয়। সেই মামলা পরবর্তী ক্ষেত্রে যায় বিধাননগর সাইবার পিএসের কাছে এবং সেই মামলায় সিআইডি ইনভেস্টিগেশন চলছে। সিআইডি অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি, কালীঘাটের যে বাড়ি সেখানে এসেছেন। তারা নোটিশ সার্ভ করবেন, অর্থাৎ বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা যার তদন্ত করছে সিআইডি। উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, এই নিয়ে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু সবথেকে এবং ঠিক সেই কারণেই নোটিশ সার্ভ করতে এই মুহূর্তে সিআইডির অফিসিয়ালসরা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। শান্তনু দত্ত আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে 3:50 নাগাদ এই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। তিনি বেরিয়ে সম্ভবত পাশে কালীঘাট রোডে অন্যত্র কোথাও গেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি বাড়িতে নেই। আমরা যে ছবি দেখেছি 3:50 বাড়ি থেকে বেরিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। সেক্ষেত্রে সিআইডির যারা অফিসিয়ালস তারা কার কাছে নোটিশটা সার্ভ করেন? তারা কি ফিজিক্যালি অভিষেক ব্যানার্জিকে সার্ভ করবেন? সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে এখানে আসতে হবে। আর যদি অন্য কারোর কাছে অভিষেক ব্যানার্জির নোটিশ তারা দিয়ে যান, সেক্ষেত্রে অন্য কেউ রিসিভ করবে। মিনিট 3 অলরেডি সিআইডি অফিসিয়ালস এখানে এসে গেছেন, কিন্তু গেট বন্ধ অবস্থায় রয়েছে। ভেতরে নিরাপত্তা রক্ষী যারা ব্ল্যাক সাফারি পরে রয়েছে, এরা অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তারা ভেতরে দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরে, আমি শান্তনুকে বলবো, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এবং গোটা প্রক্রিয়া সিআইডির তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে যে কি পরিস্থিতি সিআইডির অফিসাররা ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন, পুরো বিষয়টা তারা ভিডিওগ্রাফি করে রাখছেন। সিআইডির বেশ কয়েকজন আধিকারিক তারা এখানে এসেছেন এবং এসে এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এখন ভেতর থেকে কি ইনফরমেশন সিআইডি আধিকারিকদের উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা দেন, এখন সেটাই দেখার। আমরা আবার বলছি, বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা, সাইবার ক্রাইমের মামলা, অভিষেক ব্যানার্জির উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে, তার প্রেক্ষিতে বাগুইহাটি থানায় এফআইআর রেজিস্টার হয়। বিধাননগর সাইবার পিএস সেই কেসের ইনভেস্টিগেশন করে। পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডি তারা এই কেস তদন্তভার নেয় এবং সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে পটুয়াপাড়ায় অভিষেক ব্যানার্জির যে অফিস বাড়ি সেখানে এসেছেন। কারণ এর আগে সিআইডির তরফ থেকে জালসই কাণ্ডে শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে যাওয়া হয়েছিল। সেখানে সিআইডি আধিকারিকরা বলেছিলেন অভিষেক ব্যানার্জিও জানিয়েছিলেন ভেতর থেকে কয়েকজন অফিসিয়ালস বেরোচ্ছেন। কি তথ্য তারা দেন আমরা এখন সেই দিকে আমাদের নজর রয়েছে। 2 জন বেরোচ্ছেন। মানে ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমাকে রিসিভ করিয়ে আনতে হবে। আমার ডকুমেন্টটা দিন, আমি তাহলে হ্যাঁ সই করি আনবো। আমার তো একবার জেনে নিন, আপনার অসুবিধা নেই। ভেতরে যিনি অফিসিয়াল ছিলেন আমরা কথা বলবো। দাদা, কোথায় আছেন অভিষেক ব্যানার্জি? দাদা একটু বলবেন, বলুন প্লিজ। অভিষেক দা কোথায় আছেন? আপনি সিআইডি কে কি জানালেন? যে ব্যক্তি ফোন করছেন তিনি একটু আগে এসে সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বললেন এবং সিআইডি আধিকারিকরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আমি শান্তনু দত্তকে এবার বলবো, অভিষেক ব্যানার্জি পটুয়াপাড়ার বাড়ি, সেখান থেকে তার তলায়, সেখান থেকে সিআইডি আধিকারিকরা এখন বেরিয়ে যাচ্ছেন। তারা এখানে অপেক্ষা করেন কিনা এখন সেটাই সব দেখার। 3:50 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখান থেকে বেরিয়ে যান।
এবং ঘড়ির কাঁটা এখন 4:30 বেজে গেছে। সিআইডি আধিকারিকরা নোটিশ সার্ভ করতে এখানে এসেছেন এবং নোটিশ সার্ভ করার পর কিন্তু তারা এখনো নোটিশ সার্ভ করতে পারেননি, কারণ অভিষেক ব্যানার্জি ফিজিক্যালি এখনো এই বাড়িতে নেই। ফলত তারা কাকে নোটিশ সার্ভ করবেন এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। অপেক্ষা করছেন প্রত্যেকে। এরকমই ছবি আমি শান্তনুকে বলবো, ভেতরে যে নিরাপত্তা রক্ষী ছিলেন যারা সিআইডির সঙ্গে কমিউনিকেট করলেন তার সঙ্গে একবার যদি কথা বলা সম্ভব হয় আমরা একবার চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। সিআইডি আধিকারিকরা দাঁড়িয়ে গেছেন, শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। দাদা একটু বলবেন অভিষেকটা কোথায় গেছে? না না, এখনো কিছু বলিনি। ওনাদেরকে বলেছি আমরা রিসিভ করলে হবে, ওনারা বলেছে একটু কথা বলে ওনারা অফিসিয়াল জানালে তারপরে আমরা নিয়ে নেব। কিছু বলেনি দাদা। অভিষেকটা কি এখন আসতে পারবে? উনি তো মিটিংয়ে আছে অলরেডি, আমি ওনার থেকে না জেনে তো বলতে পারবো না। আমি জানিয়েছি, আমি দাদাকে জানিয়েছি, ওনারা যে এবার দেখুন যেরকম বলবে সেই অনুযায়ী। আমি অফিস স্টাফ অয়ন। অভিষেক ব্যানার্জির অফিসের তরফ থেকে একজন পরিষ্কার জানালেন যে ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জিকে গোটা বিষয়টা জানানো হয়েছে এবং সিআইডিকেও তারা জানিয়েছেন যে নোটিশ কি তারা রিসিভ করতে পারবেন। সিআইডি আধিকারিকরা এই নিয়ে মিটিং করছেন। আমি শান্তনুকে আবার বলবো সিআইডি আধিকারিকদের সামনে আসার জন্য। সিআইডি আধিকারিকরা আবার অভিষেক ব্যানার্জির বাড়ির দিকে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জির অ্যাবসেন্সে তারা অন্য কাউকে নোটিশ দেন কিনা এখন সেটাই দেখার। সরাসরি ছবি দেখাচ্ছে শান্তনু দত্ত। সিআইডি আধিকারিকরা এই মুহূর্তে আবার গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। তারা কথা বলবেন। নোটিশ তারা সার্ভ করতে এসেছেন কিন্তু তারা এখনো নোটিশ দিতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফ থেকে একজন স্টাফ পরিষ্কার দাবি করলেন যে তারা সিআইডিকে বলেছেন যে তারা কি নোটিশটা নিতে পারবেন। সিআইডি আধিকারিকরা সেই নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা অভিষেক ব্যানার্জির অফিসের যে স্টাফ তাকে জানাতে পারেনি। অন্যদিকে এই যে নতুন কেস, অর্থাৎ এই যে এফআইআর যেটা বাগুইহাটি থানায় হয়েছিল, যার তদন্ত বিধাননগর সাইবার পিএস করেছে এবং সে আবার আসছেন অভিষেক ব্যানার্জির অফিসিয়াল। সরাসরি আমি বলবো শান্তনুকে ছবিটা দেখানোর জন্য। একেবারে বল, তোমার থেকে একটা বিষয় স্পষ্ট হতে চাইবো, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্যের জন্য আজকে সিআইডি তদন্তকারী আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ সার্ভ করতে এলেন? দেখো 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 এর মাঝে কয়েকজন এসে গেছেন, এদেরকে সম্ভবত এরা তৃণমূল কর্মী। আমরা একটু দেখে নিচ্ছি পরিস্থিতি। আপনার কি পরিচয়? আমরা যেই হয় আপনাকে তো বলতে বাধ্য নই দাদা। আমরা কর্মী, আমরা সিটিজেন, আমাদের রাইট আছে, আমরা এখানে দাঁড়াবো। নিরাপত্তার দায়িত্বে না হলে আমরা নিজেদের নিরাপত্তা চাই। বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা এখানে চলে এসেছেন। সিআইডি এসেছে নোটিশ দিতে। অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে বাইরের ছবি, তার অফিস থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি নেই, অন্য কেউ অফিসের চিঠি রিসিভ করবেন কিনা। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সিআইডির যারা অফিসিয়ালস, আমি আবার বলছি এটা বাগুইহাটি থানার মামলা। আর একজন ব্যক্তি কিছু বলছেন। এই জিনিসগুলো পরবর্তীকালে রেসপন্সিবিলিটি, এইটা আমরা আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার জাজ, আওয়ার ল। এই জায়গাটা আমরা বারবার করে বলছি যে তাকে যখন জুডিশিয়াল প্রসিডিওর চলছে, তাকে যখন উনি হাইকোর্ট আইনজীবী, উনি হাইকোর্ট আইনজীবী, আমরা হাইকোর্ট। এটা একটা সেপারেট মামলা। এটা বিধাননগরে বাগুইহাটি থানায় রুজু হয়েছিল একটা সাইবার ক্রাইমের কেস, যেটা পরে সিআইডি নিয়েছে। সেই কেসের এটা নোটিশ। প্রত্যেকদিন তাকে একটা বলে আমরা সবে এলাম, আমরা জানি না, আমরা এখনো জানি না। আমরা ভেতরে যদি যাই, আমাদের ভেতরে ওনারা অ্যালাউ করেনি। এবার যাবো, গিয়ে জানবো, তারপরে আপনারা নিশ্চয়ই বলবো। ঠিক আছে, আমরা জানি আগে কি বিষয়ে এসেছিলেন, আপনারা তো জানেন।
আমরা তো জানি না, আপনারা তো জানেন। তিনজনই এখানে আছেন আইনজীবী। আমরা তিনজনে আইনজীবী, জানি ব্যাপারটা। আমাদের সবে শুনলাম, সবে জানলাম, সবে এলাম। আমরা জানার পর নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমরা জানি না। আমরা আইনের পথে চলবে। আইন 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় রয়েছেন? আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় রয়েছেন? আপনার নাম দাদা, আপনার নাম। তিনজন আইনজীবী তারা এখানে এসেছেন এবং তারা যেটা দাবি করছেন যে পুরো যে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারা ভেতরে গিয়ে পুরোটা জেনে তারা ব্রিফ করবেন। আমি শান্তনুকে বলবো এখান থেকে সরে আসার জন্য। শান্তনু, সিআইডি অফিসিয়ালসরা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে চলে আসো। সিআইডির আধিকারিকরা কিন্তু এখনো নোটিশ সার্ভ করতে পারেননি। তিনজন আইনজীবী, কয়েকজন তৃণমূল কর্মী গত অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন এবং তাতে পোস্ট করে বলেন যে 4 তারিখ 4th মে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। এই ডিজে বাজবে, এই যে কমেন্ট যেটা সোশ্যাল মিডিয়াতে অভিষেক ব্যানার্জি করেছিলেন, সেই কমেন্ট আপত্তিকর এবং তাতে হিংসা ছড়াতে পারে। এর জন্য ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খারাপ হতে পারে। এই মর্মে একজন অভিযোগ করেন বাগুইহাটি থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে বাগুইহাটি পুলিশ স্টেশনে একটা এফআইআর হয়। পরে বিধাননগর সাইবার পিএস সেই কেসের তদন্তভার হাতে নেয়। বিধাননগর সাইবার পিএস এর থেকে সিআইডি, রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর যারা, তারা এর তদন্তভার নেয়। আমরা জানি ইতিমধ্যেই জাল সই কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে কালকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি করেছে। আগামী পরশুদিন তাকে আবার এই নিয়ে সমন করা হয়েছে ভবানী ভবনে। এরই মাঝে সিআইডির এই যে মন্তব্য যে ডিজে বাজবে ইলেকশন রেজাল্টের পর, সেটা নিয়ে সেপারেট মামলা এবং সেই কেসে এফআইআর এর ভিত্তিতে সিআইডি তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার বাড়িতে এসেছেন নোটিশ সার্ভ করতে। এর সঙ্গে জাল সইয়ের কেসের কোনো সম্পর্ক নেই, এটা একটা সেপারেট কেস, যাতে সিআইডির তদন্তকারী আধিকারিকরা অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চান যে কি পরিস্থিতিতে তিনি এমন মন্তব্য করেছিলেন যে ডিজে বাজবে। যিনি অভিযোগকারী কমপ্লেনেন্ট, তিনি যেটা দাবি করেছিলেন যে এই বক্তব্যের পর হিংসা ছড়াতে পারে। সিআইডি আধিকারিকরা এখান থেকে আপাতত বেরোচ্ছেন, নোটিশ কিন্তু তারা সার্ভ করতে পারেননি। তারা সম্ভবত এখন অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি না আসেন। আমরা সেটাই দেখব। সিআইডির আধিকারিকরা পটুয়াপাড়ার বাড়ির বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নিজেদের মধ্যে মিটিং করছেন, কথা বলছেন। 4:35 কিছু পর 4:40 নাগাদ সিআইডি আধিকারিকরা অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার বাড়িতে এলেন। এটা বাগুইহাটি থানায় দায়ের হওয়া মামলা, যার তদন্ত করছে সিআইডি। মাঝে এই তদন্তভার গেছিল বিধাননগর সাইবার পিএস এর কাছে এবং এই কমপ্লেনে অভিযোগকারী দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট করেছিলেন যে 4 তারিখ ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর ডিজে বাজবে। এই ডিজে বাজানো এটা কি অর্থে ব্যবহার করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এইটাই কমপ্লেনেন্ট বা অভিযোগকারীর দাবি। সেই তদন্ত বিধাননগর সাইবার পিএস থেকে সিআইডির হাতে আসে। সিআইডির হাতে আসার পর সিআইডি আজকে সেই কেসে অভিষেক ব্যানার্জিকে নোটিশ সার্ভ করতে এসেছেন। তাদের হাতে নোটিশ রয়েছে, তারা ফিজিক্যালি নোটিশ সার্ভ করবেন এই ভেবেই তারা এসেছিলেন। কিন্তু 3:55 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পটুয়াপাড়ার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস স্টাফ যারা, তাদের সাথে কথা বললাম। তিনি আমাদেরকে যেটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির বাড়িতে গেছেন এবং সেখানে তিনি মিটিং করছেন। সিআইডি এখানে এসেছে নোটিশ সার্ভ করতে, সেটা অভিষেক ব্যানার্জিকে ইতিমধ্যেই কমিউনিকেট করা হয়েছে। এখন যেটা দেখার যে সিআইডি তদন্তকারী আধিকারিকরা নোটিশ তাকে ফিজিক্যালি সার্ভ করেন নাকি তিনি এখানে আসেন, নাকি সিআইডির আধিকারিকরা তার হয়ে অন্য কারোর কাছে নোটিশ দিয়ে যান। একদম মহুক, আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে কোন উস্কানিমূলক ভাষণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয় এবং তার জন্য এই মুহূর্তে সিআইডি তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান, শোনাবো সেই মন্তব্য। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো।
তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। ভোট প্রচারে এই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বাইরে সিআইডি আধিকারিকরা যখন পৌঁছেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের হলো। এবার হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি কারণে এফআইআর দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে, সেটি হচ্ছে গত 9ই মার্চ 2026-এ যে ধর্ণা মঞ্চ দেওয়া হয় এবং সেই ধর্ণা মঞ্চটা হচ্ছে এসপ্ল্যানেড ধর্মতলাতে হয় এবং সেই জায়গায় সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের পর নেতাজিনগর থানার বাসিন্দা এক ব্যক্তি তিনি অভিযোগ দায়ের করেন প্রথমে নেতাজিনগর থানায়, কিন্তু যে জায়গায় ধর্ণা মঞ্চ হয় তার মধ্যে সেই জায়গাটি হচ্ছে হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ে। ফলে 0 এফআইআর করে গোটা বিষয়টিকে হেয়ার স্ট্রিট থানাকে জানানো হয়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ 3টি ধারায় মামলা রুজু করেছে, যার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ সেই জামিন অযোগ্য ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করে বা তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অর্থাৎ ধর্ণা মঞ্চে যে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হয়েছে এবারে এফআইআর। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।